সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে আগামীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের পর্বে করে দেখাবো ঈদ আয়োজনে মোরগ পোলাও। তো অনেকে মোরগ পোলাও পছন্দ করে কিন্তু রান্না করতে পারে না, সঠিকভাবে মশলাগুলো দিতে পারে না। আবার কেউ বিরিয়ানি পছন্দ করে, রোস্ট পোলাও পছন্দ করে। আর আমার বাসাতে কিন্তু আমার ছেলেমেয়েরা মোরগ পোলাওটা বেশি পছন্দ করে। তো চুলায় একটি কড়াই বসে দিয়ে দিলাম এখানে চিকেন ভাজা তেলটা, পেঁয়াজের বেস্তা ভেজেছি সেই তেলটা দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ হাফ কাপ, দিয়ে দিলাম এলাচ দারচিনি, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে এখন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। বেশি করা যাবে না, এখানে আমি পেঁয়াজের বেস্তা দিব। এখন দিয়ে দিচ্ছি উঁচু করে ভর্তি করে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণটা আমি এখানে একটু কম দিব, শুধু রোস্টের লবণটা দিব, পোলাওর লবণটা আমি পরে দিব পোলাওয়ে। তো এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা একটা ঝাল কম, সেই ক্ষেত্রে আমি একটু বেশি দিয়েছি, আপনারা বেশি ঝাল হলে কম দিবেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মাংসের মশলা 1/2 চা চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা, এখানে কাজু বাদাম, কাঠবাদাম, পেঁয়াজের বেস্তা আর কিশমিশ ব্লেন্ডার করে নিয়েছি একসাথে। বাদাম বাটাটা দিয়ে দিলাম হাফ কাপ, অবশ্যই দিতে হবে রোস্টে। তো দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব তেলটা ছেড়ে আসা পর্যন্ত। তো এখন দিয়ে দিচ্ছি একটা প্যাকেটের অর্ধেকটা রোস্টের গুঁড়া মশলা, আর দিয়ে দিচ্ছি 2 মুঠ পেঁয়াজের বেস্তা। আর পেঁয়াজের বেস্তাটা অবশ্যই দিতে হবে মোরগ পোলাও করলে আর রোস্ট করলে আলাদা করে। তো এখন মশলাটা কষানো শেষ, তেলটা ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা মুরগি। আর মুরগিটাকে আমি 1/2 চা চামচ গুঁড়া মরিচ দিয়ে, আদা রসুন দিয়ে, লবণ দিয়ে ভেজে নিয়েছি হালকা করে। আর হালকা করে ভাজতে হবে, না হলে বেশি ভাজলে এটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ। আর এখানে দিয়ে দেবো 1 কাপ দুধ লিকুইড, দিয়ে আমি রোস্টটাকে রান্না করব। এখানে আমি আর কোনো পানি দেব না। আর দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচামরিচ ফালি করে। আর আমি এখানে কিন্তু কোনো কিশমিশ আলু বাকারা দিচ্ছি না, আমার কাছে শেষ হয়ে গেছে, আমার আলু বাকারা কিশমিশ মনে ছিল না। তো আমি এখানে তার পরিবর্তে 2 চা চামচ চিনি দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর চিনিটা দিলে একটু হালকা একটু মিষ্টি লাগবে, বেশি মিষ্টি ভালো লাগবে না, হালকা, জাস্ট বোঝা যাবে না যে মিষ্টিটা দিয়েছি। তো এখন আমি চিকেনগুলোকে রান্না করা হয়ে গেছে, আমি উঠে নিলাম। আর এখানে আমি চাল নিয়েছি 3 পা পোলার চাল, চিনি গুঁড়া নিয়েছি। আর এইভাবে করে মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি ভেজে নেব তেলের সাথে। 10 মিনিটের মতো আমি এভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আর চালটা যত ভাজা যায় মোরগ পোলাওটা কিন্তু খেতে ভালো লাগে, আর পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হয়। এখন আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি 2 লিটার। চালটা অনেক পুরনো, সেক্ষেত্রে পানিটা একটু বেশি লেগেছে। তো দমা দেওয়ার পরে পানিটা কিছুটা টেনে গিয়েছে, অল্প পানি আছে নিচে। তো এখন আমি দিয়ে দিলাম রোস্টগুলো দিয়ে আমি ঢেকে দিলাম। এখন দিয়ে দিলাম জাফরানের পানি, আর দিয়ে দেব ঘি, আর চিকেনের যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছে 4 চামচ ঘি, দিয়ে দিলাম পেঁয়াজের বেস্তা, কাঁচামরিচ দিয়ে আমি দমে দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম, দিয়ে দিলাম গ্রেট করে গাজর। আমার এখানে অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে, তো সবগুলো রেসিপি আমি এখানে দেখে নেই, পরে আমি মুখে বলে দিলাম। তো আশা করি আপনারা আমার ভিডিওটি ভালো করে ফলো করে এভাবে করে রান্না করবেন। তো আমার এই মোরগ পোলাওটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। তো এখন আমি উল্টে পাল্টে ভালো করে আবারও দমে দিয়ে দেব। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন। আজকের মতো এখানে রেখে দিচ্ছি, খোদা হাফেজ।